আসামিকে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দিনভর আলোচনা শেষে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ খান। আলমিনের রিপোর্টে দেখব বিস্তারিত। সংবিধানের ১০০ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের দুটি বিভাগ এবং এর কেন্দ্র হবে ঢাকায় এমন ব্যবস্থার পরিবর্তন চায় রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সবাই একমত হয়েছে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ হবে বিভাগীয় শহরে। আর ৪৯ অনুচ্ছেদে আসামিকে ক্ষমা প্রদর্শনের এখতিয়ার বাধাহীনভাবে রাষ্ট্রপতির কাছে না রেখে আইন দ্বারা নিয়ন্ত্রিত করার পক্ষেও একমত হয়েছে সবাই। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। এজন্য সুস্পষ্টভাবে সংবিধানের ১০০ অনুচ্ছেদে পরিবর্তন করার প্রয়োজন হবে। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরে স্থাপিত হলে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। তবে এর সুফল পেতে ফ্যাসিস্ট মুক্ত বিচার বিভাগ প্রয়োজন বলে মনে করেন তারা। যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফ্যাসিস্টদের দোসররা না থাকে। ৯৪ অনুচ্ছেদকে সংশোধন না করলে ১০০ পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল ১০০-র অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অনেক অপব্যবহার বিগত সময়ে হয়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলো বলছে এর মাধ্যমে অপরাধকে উৎসাহ দেওয়া হয়েছে। তাই আইনি কাঠামোর মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সবাই একমত হয়েছেন। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। এই বিষয়ের সঙ্গে আজকে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হয় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছে ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে হেলায় ফেলে দেয়া না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি খান আলামিন, RTV, ঢাকা।